ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই মানেই ক্রিকেট বিশ্ব ভাগ হয়ে যায় দুই ভাগে। মানে ও গুণে এখন আর আগের অবস্থানে না থাকলেও এ ম্যাচ ঘিরে সমর্থক বা আয়োজকদের রোমাঞ্চ কমেনি এক ফোঁটাও। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোববার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই মহারণের দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, তবে রাজনৈতিক অবস্থার কারণে সেখানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। তাই হাইব্রিড মডেলে রোহিত কোহলিরা তাদের সব ম্যাচে খেলবে দুবাইয়ে। এমনকি টিম ইন্ডিয়া যদি ফাইনালে ওঠে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও অনুষ্ঠিত হবে দুবাইয়ে। অন্যথায় ফাইনালের ভেন্যু পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক পাকিস্তান। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ক্লাসিকো ম্যাচটি মোহাম্মদ রিজওয়ানের দলের জন্য অলিখিত এক ফাইনাল। এ মহারণে হারলে যে আসর থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে পাকিস্তানের। এদিকে ম্যাচের দুদিন আগেই দুবাইয়ে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। অন্যদিকে বরাবরের মতো এবারও আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা পেয়েছে ভারত। প্রথম ম্যাচের আগে দুবাই স্টেডিয়ামের মূল উইকেটে অনুশীলনের সুযোগ পেয়েছিল ভারত দল। এই ব্যাপার নিয়ে চারদিকে চলছে সমালোচনা। রোববারের মহারণের আগে আয়োজক পাকিস্তান সেই সুযোগ পায় কিনা এখন সেটাই দেখার বিষয়। পাকিস্তান যে এই ম্যাচে তাদের বিধ্বংসী ওপেনার ফখর জামানকে পাচ্ছে না সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম ম্যাচেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় বলে ফিল্ডিং করার সময় চোট পেয়ে টুর্নামেন্ট শেষ হয়ে যায় এই ৩৪ বছর বয়সী ওপেনারের। সে জায়গায় সুযোগ পেয়েছে আরেক প্রসিদ্ধ ওপেনার ইমামুল হক। এই বাঁহাতি ওপেনারের প্রায় ৫০ গড়ের ব্যাটিং শাপে বর হয়ে আসতে পারে পাক শিবিরের জন্য। ক্রিকেটের অন্যতম উত্তপ্ত এই প্রতিদ্বন্দ্বিতায় ভারত ও পাকিস্তান ১৩৫ বার একে অপরের মোকাবেলা করেছে, যেখানে পাকিস্তানের ৭৩টি জয়ের বিপরীতে ভারতের জয় ৫৭টি। অন্যদিকে ৫টি ম্যাচ ছিল ফলাফল শূন্য। তবে শেষ ৮টি ম্যাচের ৭টি জিতে ভারতীয় আগামীকালের লড়াইয়ের জন্য ফেভারিট। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান ৫ বার মুখোমুখি হয়েছিল। এখানেও ৩-২ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। তবে দুবাইয়ে এই দুই প্রতিদ্বন্দ্বীর দুবারের লড়াইয়ে শতভাগ জয় ভারতের। পাকিস্তান সবশেষ ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, যা আগামীকালের ম্যাচের আগে শক্তি সঞ্চার করবে রিজওয়ানের দলে। এই ম্যাচ জিতলে শেষ ৪ নিশ্চিত হবে ভারতের। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে চাইলে স্বাগতিক পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই। নাভিদ হাসান, রাইজিং বিডি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।